হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 168 নাম্বার পেজটা খুলে নাও। সেই 168 নাম্বার পেজে তো বন্ধুরা, আমি প্রথম দিন তোমাদের ক্লাস করিয়েছি একের দাগের 1 থেকে 4 পর্যন্ত করিয়েছিলাম। আজকে আমি একের দাগের 5-এরটা করবো। তো তোমরা প্রত্যেকে একের দাগের 5-এরটা দেখো ভালো করে মন দিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারবে কিভাবে করছে, একটু মন দিয়ে দেখো। একের দাগের 5-এরটাতে আছে +8, -8। হয়েছে? তো এখানটা দেখো আমি 0 দিচ্ছি। এখানটা আমি যদি 0 দিই তাহলে প্রথমে -8 পর্যন্ত চলে যাও। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, এখানটা আমি 0 দিচ্ছি। 0 দিলে দেখো এটা তাহলে এদিকটা কি +1 +2 +3 +4 +5 +6 +7 +8 +9 +10 হয়েছে। এইদিকে দেখো -1 -2 -3 -4 -5 -6 -7 -8 -9 এগুলো হলো। তো দেখো তাহলে আমি প্রথমে কি, আমাকে +8 গিয়ে আবার -8 যেতে হয়, এইদিকে গিয়ে আবার এইদিকে আসতে হবে। বা তুমি মাইনাসের দিকেও যেতে পারো, প্রথমে -8 চলে যাও, তারপরে প্লাসের দিকে যাবে। তাহলে আমি যদি -8 যাই, দেখো আমার এটা এখান থেকে 0 থেকে স্টার্ট। তাহলে আমি 0 থেকে স্টার্ট করলাম। প্রথমে আমি -8 আসবো, মানে এখানে আমি একটা দাঁড়ি টেনে নিলাম। ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো। তার মানে আমি -8-এর দিকে যাব। তাহলে 0 থেকে আসতে হবে আমাকে -8-এর দিকে। তাহলে 0 থেকে আমি -8-এর দিকে আসলাম। এই দিকটা আমি করলাম -8। আবার দেখো এই -8 এই কাজটা করলাম, এরপর +8 আছে, তাহলে এখান থেকে আবার এই দিকে আসবো। দেখো এই দিকে আবার যাবো, দেখো ভালো করে। যেহেতু এটা সংখ্যা রেখার সাহায্যে বলছে, সেই জন্য আমরা বারবার সংখ্যা রেখার মাধ্যমেই করছি। এটা দেখো তাহলে আমার শেষমেশ কি শূন্য হয়ে গেল, তো শূন্য হয়ে গেল। তো এটা +8, তাহলে আমার এটা শূন্য। এটা অ্যাকচুয়ালি দেখো এটা সংখ্যা রেখায় এইভাবে স্থাপন করেছি, কিন্তু অ্যাকচুয়ালি মান আমার শূন্যই পেয়েছি। তাহলে তাহলে এটা তোমরা এইভাবে করতে পারো, যেহেতু যোগ বলে দিয়েছিল। তাহলে +8 প্লাস -8, তার মানে দেখো সমান +8 প্লাস মাইনাসে -8। তাহলে +8 -8 মানে কি 0, সেই জন্য 0ই হবে তোমাদের সঠিক উত্তর। বুঝেছো? কারো কি অসুবিধা আছে? নেই তো? তাহলে করে নাও তোমরা প্রত্যেকে এটা। এটা হয়ে গেলে আমি নেক্সট অঙ্কটা করাবো। তো বন্ধুরা, এরপর তোমরা প্রত্যেকে 6-এর দাগেরটা দেখো। 6-এর দাগে আছে +7 -7 ঠিক আগের মতনই সেম জিনিস। ঠিক আছে? তাহলে প্রথমে আমি -7-এর দিকে আসবো, তারপর আবার +7-এর দিকে যাবো, কিংবা এটা প্লাসের দিকে গিয়ে মাইনাসের দিকে আসতে পারে, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। আমি প্রথমে এটা প্লাসের দিকে করেই দেখিয়ে যাচ্ছি, দেখো একই জিনিস। তাহলে আমি প্রথমে +7-এর দিকে তো আসবো, তাহলে +7-এর দিকে চলে আসলাম। এটা আমাদের হয়ে গেল +7, তাই তো? এই +7 আগে হয়ে গেল। এরপর দেখো এখানে -7 আছে, তাহলে আমি আবার এই দিক থেকে মাইনাসের দিকে আসবো। তো তাহলে আমি মাইনাসের দিকে আসলাম, দেখো। তাহলে এটা আমার হয়ে গেল, দেখো -7 -7, তার মানে কি শেষমেশ আমি কি 0তেই সেই পাচ্ছি, 0তেই আসছি আমি। তো এটাকে তুমি যদি এইভাবে করো, দেখো +7 প্লাস -7 সমান, দেখো +7 প্লাস মাইনাসে -7, তাহলে +7 -7 মানে কি এটা 0। বুঝে গেছো? করে নাও। তো বন্ধুরা, একের দাগের 7-এরটা তোমরা প্রত্যেকে ভালো করে লক্ষ্য করো। এখানে আছে দেখো
+9 -17, তাহলে এটা আমরা কিভাবে করব? প্রত্যেকে মন দিয়ে দেখো। তাহলে এখানে আমি প্রথমে -17 দিকে যাব। তো -17 মানে দেখো 0 থেকে স্টার্ট করো। আমার পুরো এখানে দেখো -17 আছে, তাহলে এখানে দেখো -17 দিয়ে দাও। -17 আছে তো, ঠিক আছে, তাহলে এটা তোমরা টেনে নাও, এখান থেকে পুরো এখানে পর্যন্ত রেখাটা হবে। তাহলে এটা হয়ে গেল -17 হয়েছে। এরপরে দেখো +9 দিকে যাব, তাহলে 9 ঘর এই দিকে আসবো, ঠিক আছে। তাহলে 9 ঘর মানে দেখো তোমার এটা হয়ে যাবে, তোমার এটা যদি ক্যালকুলেশন করো দেখো +9 +-17, তাহলে দেখো +9 প্লাস মাইনাসে -17, তাহলে এটা কি 9 9 দেখো -8 হবে। 9 9 10 11 12 13 14 15 16 17, তাহলে 8। দেখো তুমি এখানেও যদি গুনো দেখো এক ঘর, দু ঘর, তিন ঘর, চার ঘর, পাঁচ ঘর, ছ ঘর, সাত ঘর, আট ঘর, 9 ঘর, কারণ এখানে +9 আছে, তাহলে প্লাসের দিকে 9 ঘর আসা মানে কি এই 8 পর্যন্ত আসছি। এই তো এটা 9টা ঘর, দেখো 1 নম্বর ঘর, 2 নম্বর ঘর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর ঘর, মানে কি -8 দিকেই আসছে আমি, তার মানে এই পর্যন্ত আসছি। ক্লিয়ার? দেখে নাও ভালো করে। তাহলে এটা কি আসলাম -8 পর্যন্ত আসলাম, তার মানে আমরা আলটিমেট কি উত্তর পাচ্ছি 0 থেকে এইটা। তাহলে এটা আমরা কত ঘর পাচ্ছি? 8 ঘর তো। তাহলে এটা 8 -8 পাচ্ছি, তাই তো। -8 হবে তোমাদের সঠিক উত্তর। -8 পাচ্ছি তো আমরা। করে নাও, প্রত্যেকে করে নাও। তো বন্ধুরা আর একটা অঙ্ক আছে 8 এর দাগের, এটা হয়ে গেলে 8 এর দাগেরটা করিয়ে দেবো, এটা তাড়াতাড়ি করে নাও। তো বন্ধুরা এরপর 1 এর দাগের 8 এর অঙ্কটা তোমরা প্রত্যেকে দেখো। 1 এর দাগের 8, 1 এর দাগের 8 এখানে আছে যেটা -11, -9। তো -11, -9, তার মানে দেখো -11 করছি, এটাকে প্লাস দিয়ে -9 করছি, সমান দিলাম, সমান দেখো -11 প্লাস মাইনাসে -9, তাহলে কি -20 হয়ে যাবে তো, কারণ 9 -11 আর -9 মানে কি -20। শুনতে পেয়েছো? আমরা কি জানি প্লাস মাইনাসে মাইনাস, তার মানে প্রথমবারে তোমার কাছ থেকে 11 টাকা পেতে আবার 9 টাকা পাচ্ছি, তাহলে প্রথমে আমি -11 আসবো, -11 আসার পর আবার -9 আসবো, মানে টোটাল -20 পর্যন্তই আসবে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো এটা আমার 0 আছে, এখানটায় 0, এটা 0, এদিকে একটা +1। তোমাদের তো বোর্ডে একটু অসুবিধা হচ্ছে, কারণ এরপর জায়গা নেই বলে আমি আর করতে পারছি না। প্রথমে দেখো -11 আছে, তাহলে -11 পর্যন্ত আমি চলে আসলাম। এরপরে দেখো কি আছে, -9 আছে, তাহলে -9 আসা মানে সেই -20 পর্যন্ত আসতে আসছে, আমি ক্যালকুলেশনটা করে নিয়েছি। তাহলে এইগুলো তুমি পরপর অ্যাড করে দাও, তাহলেই হয়ে যাবে। দেখো অ্যাকচুয়ালি টানার নিয়ম হচ্ছে এই দিক থেকে এই দিকে এইভাবে নিতে হবে, কারণ এই দিকে তো সমস্ত কিছু যাচ্ছে। এটা দেখো তীর চিহ্ন দিয়ে দিলাম, এটাও দেখো তীর চিহ্ন দিয়ে দিলাম। তাহলে এটা আমি করলাম দেখো -11, আর এটা করলাম দেখো -9, তার মানে আমি
তার মানে এটা কি হয়েছে দেখো, -11 মাইনাস, তার মানে টোটাল কি হয়েছে এখান থেকে এখানে পর্যন্ত কি -20 হয়েছে। -20 পেলাম তো, দেখেই তো -20। প্রথমে 11 ঘর আসলাম, 11 ঘর আসার পর 9 ঘর আসলাম, মানে -20 হয়ে গেল। এটাই তোমাদের সঠিক উত্তর। আপাতত একের দাগের তোমাদের 8 পর্যন্ত কমপ্লিট হয়ে গেল। এরপর আমি এটা তোমরা করে নাও, 2 এর দাগের অঙ্কগুলো করাবো, যোগফল নির্ণয় করো। তো বন্ধুরা এরপর 2 এর দাগের অঙ্কগুলো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো। 2 এর দাগের অঙ্কগুলিতে বলেছে যে যোগফল নির্ণয় করো। এখানে 1 এর দাগেরটা দেওয়া আছে। তো 1 এর দাগেরটা দেখো আমি লিখেছি, এখানে দেখো +9 প্লাস 2 আছে, তাহলে এর মানে কি দেখো, +9 প্লাসে প্লাসে +2 সমান দিলাম সমান, এটা +11 হয়ে গেল, +11, তাই তো। এরপরে দেখো 2 এরটা আছে, 2 এরটাতে আছে +11 +5 সমান +11 প্লাসে প্লাসে +5 সমান +16 ক্লিয়ার। এরপরে দেখো 3 এরটা দেখো ভালো করে মন দিয়ে তোমরা, +27 প্লাস -11 আছে, তাহলে এটা তোমাদের 2 এর দাগেরটা 1 এর দাগেরটা হয়ে গেছে তো। করে নাও, প্রত্যেকে করে নাও। আগে অঙ্কগুলো বোঝো তারপরে করবে, বোঝার চেষ্টা। তো বন্ধুরা এরপর তোমরা 3 এরটা প্রত্যেকে মন দিয়ে দেখো। তোমরা আগে দেখো, আমি যখন করছি আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকে করতে হবে, আমি করার জন্য তোমাদেরকে সময় দিচ্ছি। তো তোমরা আগে ভালো করে মন দিয়ে দেখো। সমান দিলাম, +27 করলাম, প্লাস মাইনাসে -11, এই ব্র্যাকেটটা দেওয়ার প্রয়োজন নেই। তাহলে দেখো 27 থেকে তুমি 11 বাদ দাও, কত হবে? 27 থেকে যদি 6 আর 1 16, তাহলে +16, কারণ 27-এর আগে কি প্লাস আছে। 27টা যেহেতু বড়, সেই জন্য +16 হয়ে গেল। কারণ দেখো 11 তো ছোট, 11 আগে মাইনাস আছে, তাহলে মাইনাসটা হবে না। যেটা বড় তার আগে যে সিম্বলটা, যে চিহ্নটা, যে প্লাস কি মাইনাস, সেইটা হবে। তাহলে 27টা যেহেতু বড়, 27-এর আগে যেহেতু প্লাস আছে, সেই জন্য +16 হয়ে গেল আমার। এরপর এটা ভালো করে মন দিয়ে দেখো, -25 প্লাসে প্লাসে +6, তাহলে দেখো 25 থেকে তুমি 6 বাদ দিলে দেখো 25 বড় নাকি 6 বড়? 25 নিশ্চয়ই বড়। 25-এর আগে কি আছে? মাইনাস আছে, সেই জন্য এখানে মাইনাস হয়ে গেল। তুমি 25 থেকে 6 বাদ দাও, তাহলে কত হয়ে যাবে? 19। সেই জন্য এটা হলো 19, -19 করে নাও প্রত্যেকে। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে 5 এর দাগেরটা 6 এর দাগেরটা দেখো, কারণ আমি দুটো করে অঙ্ক একবারে করাচ্ছি তোমাদের। দেখো এটা আছে -5 প্লাসে প্লাসে +9, তাহলে দেখো +9 থেকে তুমি -5 বাদ দাও, তাহলে -4 হয়ে যাবে তো। মাইনাস হবে না, সরি +4, কারণ কি তোমার কাছে 9 টাকা ছিল, 9-এর আগে কি প্লাস আছে, 5টা যেহেতু ছোট, 9টা বড়, তাহলে 9-এর আগে প্লাস আছে বলে প্লাস। তাহলে 9 থেকে তুমি 5 বাদ দিলে কত? 4 পড়ে থাকে, এই জন্য +4 হয়ে গেল। এটা সমান দাও, এটা +13 প্লাস, আচ্ছা এটা কি কমা আছে নাকি কি আছে? আচ্ছা এটা প্লাস দেওয়া ছিল না, এখানটায় প্লাস দেওয়া ছিল, প্লাস মাইনাসে কি -13, তাহলে তোমার কাছে 13 টাকা ছিল, তুমি 13 টাকার খাবার খেয়ে নেছো, আর কিছু থাকবে? থাকবে না তো, তাহলে 0 টাকা হবে, সেই জন্য শুধু 0 করে দাও। তো বন্ধুরা আজকের ক্লাসটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তো প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, আসছি তাহলে নেক্সট ক্লাসে আবার দেখাবে।